নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণ অনেক রাক্ষসকে বধ করেছিলেন। তার মধ্যে একজন রাক্ষসী হলেন পুতনা। আমার আজকের আলোচনা ভগবান পুতনা রাক্ষসীকে কখন এবং কেন বধ করেছিলেন। এছাড়াও পুতনা রাক্ষসী পূর্বজন্মে কে ছিলেন। শুরু করছি আজকের আলোচনা। গর্গ সংহিতা হল ভগবান শ্রীকৃষ্ণের জীবনের উপর লেখা একটি বই। এছাড়াও ব্রহ্ম বৈবর্ত পুরাণ হল অন্য একটি বই। এই দুইটি বই থেকে জানা যায় যে পুতনা ছিলেন পূর্বজন্মে দানবরাজ বলির কন্যা রত্নমালা। একদিন ভগবান বিষ্ণু যখন বামন অবতার রূপে রাজা বলির বাড়িতে এসেছিলেন, তখন ভগবান বিষ্ণুর সুন্দর ও মোহনীয় বামন রূপ দেখে রত্নমালার অন্তরে স্নেহ জাগ্রত হয়েছিল। তিনি মনে মনে ভাবতে শুরু করেছিলেন যে তারও যদি এরকম একটি পুত্র থাকত, তাহলে সে তাকে হৃদয়ের কাছে রেখে তাকেও মাতৃদুগ্ধ পান করাত। পরে রাজা বলির অহংকার দূর করার জন্য সেই বামন ত্রিপাদ ভূমি চেয়েছিলেন, এবং যখন রাজা বলি নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং সমস্ত কিছু দান করেছিলেন, সেই দৃশ্য দেখে রত্নমালার মনে খুব ক্ষোভের সঞ্চার হয়েছিল এবং তিনি ভাবলেন এটা হলো এক ধরনের বিশ্বাসঘাতকতা। তিনি অনুভব করেছিলেন যে তার বাবাকে গভীরভাবে অপমান করা হচ্ছে। এতে তিনি খুব রেগে যান এবং মনে মনে ভগবানকে গালিগালাজ দিতে শুরু করেন। এছাড়াও তিনি মনে মনে বলতে শুরু করেন, এটা আমার ছেলে হলে আমি একে বিষ খাইয়ে মারতাম। তার সেই মনের ইচ্ছা ভগবান বিষ্ণু বুঝতে পেরেছিলেন এবং পরবর্তী জন্মেই সেই রত্নমালায় পুতনা রাক্ষস হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। পুতনা ছিলেন কংসের সবচেয়ে আস্থাভাজন এবং কংসকে তিনি ভাই মনে করতেন। তিনি ছিলেন কংসের একজন সেবিকা। তোমারই বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই আকাশবাণী শোনার পর কংস শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য পুতনা রাক্ষসীকে প্রেরণ করেছিলেন। পুতনা মায়া বলে গোকুলে নন্দ মহারাজের ঘরে প্রবেশ করেছিলেন। এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করল। পুতনা নানা রকম জাদুবিদ্যা জানত। সেই জাদুবিদ্যার প্রভাবে সে এক অপূর্ব সুন্দরী এবং যুবতীর রূপ ধারণ করল। পুতনার অসাধারণ সুন্দরী রূপ এবং মৃদু হাস্য সমস্ত ব্রজবাসীগণকে পাগল করে তুলেছিল। এরপর পুতনা আস্তে আস্তে শিশু কৃষ্ণকে কোলে তুলে নিল। যখন শিশু কৃষ্ণকে কোলে তুলে নিচ্ছিল, তখন রোহিণী এবং যশোদা সেখানে উপস্থিত ছিল। কিন্তু পুতনা এত সুন্দরভাবে সন্তান স্নেহবশত শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিল যে তারা তাকে সন্দেহ করতে পারেনি। অন্যদিকে পুতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসেছিল এবং শিশু কৃষ্ণকে কোলে নিয়েই সে তৎক্ষণাৎ তাকে তার স্তন দান করল, যাতে সেই স্তন্য পান করা মাত্রই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ তখন ক্রুদ্ধভাবে তৎক্ষণাৎ সেই স্তন করে দুগ্ধরূপী বিষের সঙ্গে সেই রাক্ষসীর প্রাণবায়ু শোষণ করে নিল। এর ফলে সে বিকটভাবে আর্তনাদ করতে করতে যখন তার মৃত্যু হলো, তখন চারিদিকে এক প্রচণ্ড শব্দ হলো। নদ নদী, গিরি, তরু, ধরণী কেঁপে উঠল। লোকেরা মনে করল যেন চারিদিকে বজ্রপাত হচ্ছে। পুতনার বিশাল শরীরের পতনের ফলে 6 ক্রোশ জায়গা জুড়ে সমস্ত গাছপালা বিধ্বংস হয়ে গেল। তার সেই অতি বিশাল শরীর দেখে সকলেই বিস্ময়ে অবাক হয়ে পড়েছিল। তার মুখের দাঁতগুলি ছিল লাঙ্গলের ফলার মতো তীক্ষ্ণ। পুতনার নাসারন্ধ্র দুটি ছিল পর্বতের গহ্বরের মতো গভীর। স্তনদ্বয় ছিল শিলাখণ্ডের মতো উঁচু। কেশরাশি ছিল বিক্ষিপ্ত এবং তাম্রবর্ণ। চোখ দুটি অন্ধকূপের মতো গভীর। জঙ্ঘাদয় নদী দুটির তটের মতো। এছাড়াও হাত দুটি ছিল সেতুর মতো এবং উদর ছিল জলশূন্য হ্রদের মতো। তার পতনের ভীষণ শব্দে গোপ এবং গোপীগণের কর্ণ বিদীর্ণ হল। এছাড়াও প্রচণ্ডভাবে তাদের হৃৎকম্পন শুরু হলো। এইভাবে পুতনা রাক্ষসীর বিভীষিকা সমাপ্ত হয়েছিল। শ্রীকৃষ্ণ ছিলেন এতই কৃপাময় যে সেই রাক্ষসী যেহেতু তার বুকের দুধ পান করার জন্য তার কাছে এসেছিল, তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং তার সেই কার্যকলাপ মাতৃবৎ বলে গ্রহণ করেছিলেন। আর তার বিভৎস কার্যকলাপ বন্ধ করার জন্য তাকে তৎক্ষণাৎ সংহারও করেছিলেন। যদিও পুতনা ছিলেন একজন রাক্ষসী, কিন্তু যেহেতু পুতনা শ্রীকৃষ্ণকে দুগ্ধ পান করিয়েছিলেন, এই জন্য পুতনাকে শ্রীকৃষ্ণর মায়ের মর্যাদাও দেওয়া হয়। আজও বৃন্দাবনের ব্রজ অঞ্চলে পুতনাকে রক্ষক হিসেবে পুজো করা হয়। লোকেরা তাদের নবজাতকদের সাথে গোকুলে অবস্থিত পুতনাভাদ মন্দিরে প্রণাম জানাতে চায়। তাই নমস্কার বন্ধুরা, পুতনা রাক্ষসী নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।